আগের দিন যা শ্রবণ করেছেন আজকে আবার তাই শুনতে হয় কিনা? যদা যদা হি ধর্মস্য, কতদিন ধরে শুনছো, তারপরে গীতা পাঠের আসরে ওইটা দিয়েই শুরু করে, বলে কিনা? তারপরে যদি কেউ বলে আগের দিন একবার শুনলাম আবার শুনতে হবে, আরে আজকে ভোরে হরিনাম করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দকে যদি কেউ বলা হয়, আরে আজ ভোরেও তো কতবার নাম করলাম, একটু আগে নাম করেছি, আর কবার করব? তাই কি কেউ বলে যতবার করবে আরো যেন বড়বার করবে। এই জগৎ সংসারে যতবার প্রিয়জন আত্মীয়ের নাম করবে, দেখবে তার প্রতি ভালোবাসাটা কমতে থাকে। যতবার প্রিয়ার নাম করা হয়, যতবার সংসারের মানুষের নাম করা হয়, আস্তে আস্তে ভালোবাসাটা কমে। আর জগৎ সংসারে গোবিন্দের নামটা যতবার উচ্চারণ করবে, ভগবানের নাম যত উচ্চারণ করতে থাকবে, ভগবান ধীরে 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 বেশি বেশি আপন হবে। সেদিন এক পরীক্ষা আসলো, পরীক্ষাটার নাম কি? পরীক্ষা দিতে আসলো, মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। মহাপ্রভুর নাম রাখা হলো নিমাই। সবাই নিমাই বলে বলে ডাকে। কেন নিমাই বলে ডাকে? নিমতলায় মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, তাই সবাই সমস্ত নবদ্বীপবাসী নিমাই বলেই ডাকে। বলো রাধা রানী কি? চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পরে চারিদিকে আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ। এত আনন্দ হচ্ছে, সমস্ত জায়গায় সংবাদ গেল যে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। গোষ্ঠী বিচার করা হলো, মহাপ্রভুর নাম রাখা হলো নিমাই। মহাপ্রভুর গোষ্ঠীকে বিচার করলেন অন্য কেউ নয়, মহাপ্রভু দাদু। কি নাম তার? গর্গমণি এবার কলিকালে কি হয়ে এসেছেন? নীলাম্বর চক্রবর্তী। যদিও মহাপ্রভুর নামের সাথে আছে, হ্যাঁ, মহাপ্রভু পিতার নামের সাথে আছে জগন্নাথ মিশ্র, আর এটা হলো মাতৃকুল। মায়ের পিতার নাম হলো নীলাম্বর চক্রবর্তী, মহাপ্রভু দাদুর নাম। ইনি কে? দাপরে গর্গমণি। সবাই এসেছেন কলিকালে। তারা এবার এসে বললেন, মহাপ্রভুর মাকে বলছেন, সচি তোর পুত্রের যা দেখছে হস্তরেখায়, তাতে এই পুত্র কোনো সাধারণ পুত্র নয়। হ্যাঁ, আমি প্রমাণ করে দেব যে এই পুত্র সাক্ষাৎ ভগবান, এই পুত্র সাক্ষাৎ নারায়ণ সম। এই কথা যখন বলতে লাগলেন, বলার সাথে সাথে সচি মা বলতে লাগলেন, বাবা তুমি এই কথা বলো না। আমার পুত্র হয়তো কোনো বড়, হয়তো এমন হতে পারে ভক্ত হবে, আমার পুত্র হয়তো কোনো মহাপুরুষ হতে পারে, কিন্তু আমার পুত্র ভগবান, তুমি এই ধরনের কথা আর বলবে না। বলো হ্যাঁ, ভগবান যদি বলা হয়, বললে অনেকে নজর পড়বে, অনেকে বিভিন্ন ভাবে কথাবার্তা বলবে। বললেন এক কাজ কর, অন্নপ্রাশন আসছে, অন্নপ্রাশনের দিন আমি প্রমাণ করে দেবো তোমার পুত্র কোনো সাধারণ পুত্র নয়। এই অন্নপ্রাশনের দিন নির্ধারণ করা হলো। কত মাস? সপ্তম মাসে অন্নপ্রাশনের দিন। আজকেও এই বাড়িতেও নাকি এরকম ঘটনা ঘটেছে, আমি শুনলাম। ওরা এটা জানতো কিনা তাও আমি জানি না, না জেনে এটা করেছে কিনা তাও আমি জানি না। আমি এসে ওদের কাছে শুনছি এই প্রসঙ্গ, এরকমই প্রসঙ্গটা অদ্বৈতটা। হ্যাঁ, শ্রীমান মহাপ্রভুর মা যেই মাত্র এসে দাঁড়ালেন, মাকে বললেন যে মা শোন, এক কাজ কর, 5টা পাত্র নিয়ে আয়। 5টা পাত্র নিয়ে আসলেন, এক একটা করে পাত্র রাখলেন। পাত্রে প্রথম পাত্রে ধান রাখলেন, দ্বিতীয় পাত্রে খই রাখলেন, তৃতীয় পাত্রে ভাগবত রাখলেন, চতুর্থ পাত্রে সোনা স্বর্ণ রাখলেন, আর পঞ্চম পাত্রে রূপা রাখলেন। মোট 5টা পাত্রে 5টা উপাদান রাখলেন। এই 5টা উপাদান রেখে মাকে ডাকছে, সতী মাকে ডাকছে বাবা, বলছে যে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি পুত্রকে নিয়ে আয়। যেদিন কেউ বর হয়, যেদিন কেউ বউ সাজে, সেদিন দেখবে বর যিনি হয়, প্রেসিডেন্টের চেয়েও তার ক্ষমতা। প্রেসিডেন্টের গাড়ি যাবে আর বরের গাড়ি যাবে, আগে কাকে যেতে দেওয়া হবে? বরের গাড়ি যাবে, কারণ ওই দিনের জন্য তার প্রেসিডেন্টের চেয়েও তার ক্ষমতা। তেমনি যার বাড়িতে যার পুত্র কন্যার যেদিন
জন্মদিন থাকে, ওই দিনটা তার ভিতরে অলৌকিক শক্তি গোবিন্দই দান করে দেয়। সবার নজর যেন তাকে ঘিরেই থাকে। যেই মাত্র তাকে এনে তার বদনে একটু মিষ্টি, তার বদনে একটু পায়েস তুলে দেওয়া হয়, তার মস্তকে যখন ধান দুর্বা দেওয়া হয়, তাকে যখন একটু আরতি দেখানো হয়, তার জন্য ঘিয়ের প্রদীপটা দান করা হয়, সবার নজরটা তার দিকেই থাকে। মা বাবার নজরটাও তার দিকেই থাকে। মা বাবার নজরটা এই দিকে থাকে না যে আমার পুত্র আমার কন্যার তার বদনে প্রসাদ দিয়ে আসছে, এই দিকে থাকে না। তাদের নজর দিকে থাকে ভক্তদের দিকে। তারা দুটো বাহু তুলে যখন আশীর্বাদ করে, এই দিকে তাদের নজরটা পড়ে। যে তাদের আনন্দের আর সীমা থাকে না। মা তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার পুত্রের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীরা ওখানে উপস্থিত হয়েছে। সবার নজর যেন মহাপ্রভুকে ঘিরে। আর মহাপ্রভুর যে অঙ্গকান্তি, এই জগৎ সংসারের কারো কি স্থির থাকতে পারে তাকে না দেখে? কেউ পারে কি? আচ্ছা, গোবিন্দের বদন, গোবিন্দের নয়ন দেখে যদি বৃন্দাবনে কোন সরোবরের মধ্যে কারোর চোখ, কারোর নয়ন যদি না ফেরাতে পারে, তাহলে মহাপ্রভু তো একা গোবিন্দ নয়, তার উপরে রাধারানী বিস্তৃত, রাধারানী অঙ্গের উপরে আর গোবিন্দ ভিতরে। তাকে দেখবার পর এই জগৎ সংসারে কেউ নয়ন কি আর ফেরাতে পারে? যেই মাত্র গোবিন্দকে আর রাধারানীকে অর্থাৎ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে অনেক অনতি দূরে ছেড়ে দেওয়া হলো, সবাই খেলা দেখছে। কি করেনি মনে? কি হলো? অনতি দূরে 5টা পাত্র রাখা হয়েছে। প্রথম পাত্রে ধান, দ্বিতীয় পাত্রে খই, তৃতীয় পাত্রে ভাগবত, চতুর্থ পাত্রে রূপা, হ্যাঁ রৌপ্য রূপা, আর পঞ্চম পাত্রে সোনা রাখা হয়েছে। এই জগৎ সংসারের আমার মনে হয় শতকরা 99 জন কন্যা এবং পুত্র যে শিশু থাকে, তাদের অন্নপ্রাশনের সময় কেউ যদি দেখে এইটা চেষ্টা করে, কি হবে? আমার মনে হয় 98-99 জনই যে হয় সোনা ধরবে, না হলে খই ধরবে, না হলে ধান ধরবে। মহাপ্রভু অন্য কিছু করলেন না। মহাপ্রভু ভাগবতকে প্রচার করার জন্য তিনি এক পায়ে দুই পায়ে করে এগিয়ে আসলেন। মহাপ্রভু এগিয়ে আসলেন। মহাপ্রভু এগিয়ে এসে যেটা ভাগবত ছিল তার উপরে যে মহাপ্রভু স্পর্শ করলেন, যেই মাত্র স্পর্শ করলেন, সমস্ত ভক্তরা উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলেন, সবাই বলতে লাগলেন, আহা হা হা, আহা হা, কি অপূর্ব দৃশ্য! দেখ, তোর পুত্র সত্যিই কোনো সাধারণ পুত্র নয়, সাক্ষাৎ শ্রী ভগবানই যেন তাদের বংশে এসেছে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভাগবতের পরেই স্পর্শ করলেন। আমি এসে শুনলাম যে ওদের বাড়িতে আজকে যে শিশুর জন্য যে অক্ষর আর স্বাক্ষর, ছোট জনের স্বাক্ষর নাম দুটো খুব সুন্দর হয়েছে। এটা যেরকম গীতায় একটা অধ্যায় আছে, অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর শব্দটা এবং স্বাক্ষর শব্দটা দুটোই কেউ এ জগতের শব্দ না, এটা উচিতময় জগতের শব্দ। এটা যদি আপনি ভাঙেন শব্দ দুটো, আমি গুরুমুখে শুনেছি যে অক্ষর এবং স্বাক্ষর দুটো যখন ভাঙা হয় তখন খর শব্দটা আসে। কিও র, খর। এই খর মানে হলো, খর শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হওয়া। অক্ষর মানে যা ক্ষয় হয় না, যার এই জগৎ সংসারে কোনো ক্ষয় হয় না। যেমন গীতাতে যখন অর্জুনকে উপদেশ দিচ্ছে, অধ্যায়টার নাম অক্ষর ব্রহ্মযোগ। কেন? আমি যখন যে আমাদের যার হাত ধরে আমি এই পথে এসেছি, আমার সুব্রত দাদা, দাদার কাছে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, দাদা আপনি তো গীতা সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, আপনি আমাকে বলেন না এই অধ্যায়ের নামটা এমন কেন? উনি আমাকে তখন উত্তর দিলেন, আমাকে বললেন যে জানো, অক্ষর এই যে এর আগের যে অধ্যায়টা জ্ঞান বিজ্ঞান যোগ, তার আগের অধ্যায় হলো অভ্যাস যোগ, আর তার আগের অধ্যায় হলো ধ্যান যোগ, তার আগের অধ্যায় হলো কর্মযোগ। যখন অর্জুন কেউ কর্ম করতে করতে তার কি আসে? কর্ম করতে করতে জ্ঞান আসে, তাই চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। আর জ্ঞান যখন কারোর এসে যায়, যাদের জ্ঞান না আসলে তাই এইভাবে ওই কথা কেউ শুনতে আসে না। আসে কি? দেখো আরো অনেক 10টা ঘরে যে দেখো তারা এসে ওই কথা সম্মুখে এসে শুনতে চায় না। তারা মনে করে ওখানে যে আমার কি লাভ,
আমি কেনই বা মাটিতে যে একজন বক বক করবে আমি শ্রবণ করব কেন, এতে আমার লাভ কি? কিন্তু এই লাভটা যখন কারোর জ্ঞান বিবেক বোধ এসে যাবে, তার ভিতরে কর্ম করতে হবে। অর্জুন কর্ম করো, কর্ম করতে করতে তোমার চতুর্থ অধ্যায়ে জ্ঞান প্রবেশ করবে। জ্ঞান যখন আসবে, এই জ্ঞানটা স্থিতি এবং এই জ্ঞানটাকে রাখবার জন্য তুমি যে কর্মটা করছো এই কর্মে তোমার সন্ন্যাস আসতে হবে। আমার তো আসেই নি, সেটা সংসারেও আসতে পারে, তো বৃন্দাবনে যেও আসতে পারে। সন্ন্যাস একেবারে, সন্ন্যাসটা এসে যাবে সব ভক্তদের। এই সন্ন্যাসটা বলে আসবে তো গোবিন্দ তখন গোবিন্দ বারবার করে অর্জুনকে বলছে, অর্জুন অভ্যাসে না তো কন্তেও বৈরাগ্যে তো গৃহতে, তুমি অভ্যাস করো। অভ্যাস না করলে তোমার কখনো এই জ্ঞান যোগে, তোমার কর্মযোগে সন্ন্যাস আসবে না। এইগুলো করতে 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 তোমার জ্ঞানটা বিশেষ জ্ঞান হবে। চতুর্থ অধ্যায়ে যেমন জ্ঞান আসবে, এই জ্ঞানটা বিশেষ জ্ঞানের রূপ নেবে। এই জগৎ সংসারে যদি কেউ বিশেষ জ্ঞান হয় তাকে বলা হয় বিজ্ঞানী, বিজ্ঞান। তাই সপ্তম অধ্যায়ের নাম কি হলো? জ্ঞান বিজ্ঞান যোগ। এই জ্ঞান বিজ্ঞান যোগ আস্তে আস্তে যখন আসবে, তখন তোমার ভিতরে একটা অক্ষর জ্ঞান আসবে। এই অক্ষর জ্ঞানটা কিসের প্রতি আসবে? অক্ষর জ্ঞানটা অন্য কোনো কিছুর প্রতি নয়, ব্রহ্মচর্য রাখার প্রতি। অর্থাৎ আমার ভিতরে যে পিতৃ প্রদত্ত সত্তা আছে, পিতৃ সত্তা, যেটা দিয়ে মনুষ্য বলে মানুষ উৎপাদিত হয়, এই সত্তাকে গোপনে নিভৃতে তারা ভজন করবে, এটাকে নষ্ট স্থলন করবে না। এটার প্রতি কারোর বিশ্বাস শ্রদ্ধা আসবে। আস্তে আস্তে যারা আরো ক্ষয় করবে না, তাকে বলা হয় অক্ষর। এই অক্ষর কথাটা কোনো সাধারণ আপনারা আশীর্বাদ করবেন। জগৎ সংসারে যারা যারা এখানে হরি কথা শুনতে এসছেন, তারা ওই পুত্রদের জন্য আশীর্বাদ করবেন, তাদের জন্য অক্ষয় হতে পারে। অক্ষয়টা এরকম নয়, ওই যে অক্ষয় কদিন পরে কি একটা দিবস আসছে, অক্ষয় তৃতীয়া, অন্য কোনো কিছু নয়। অক্ষয় তৃতীয়া আমাদেরকে বলছে, ওগো সারাটা বছরের জন্য আমরাও অক্ষয় হয়ে থাকতে পারি। অক্ষয়টা অন্য কিছু নয়। শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ এমনি এমনি বলে না যে চোখকে পরিষ্কার করো, হৃদয়কে পরিষ্কার করো, ইন্দ্রিয়গুলোকে সৎ পথে নিয়ে যাও, সারাটা বছর যেন অক্ষয় হয়ে অক্ষয়কেই দর্শন করে, হৃদয়ের ভিতরে যেন সবকিছু অক্ষয় হয়ে থাকে। তাহলে পরের জন কি স্বাক্ষর? স্বাক্ষরটা কি? স্বাক্ষরটা অন্য কিছু নয়। যখন কারোর ভিতরে অক্ষর জ্ঞান আসে, তখন তারপরে যে তারা স্বাক্ষর করতে হবে। আসলে সাক্ষাৎকার যখন হয়, একেবারে সাক্ষাৎ শ্রী ভগবান এই অক্ষর জ্ঞান পেতে পেতে সাক্ষাৎ যখন দর্শন দেয়, তখনই সেটা আমরা অনেকে জগৎ সংসারে বলে তুমি একটু স্বাক্ষর করো, বলি কিনা? যে কেউ যখন নিজে সিগনেচার করতে পারে, কোনোকে সাইন লিখতে পারে, তখন তার স্বাক্ষর জ্ঞান হয়, তখন সে লিখতে পারে, অক্ষর জ্ঞান হয়। কিন্তু আমার মনে হয় যে এই জগৎ সংসারে যে কোনো বর্ণ চেনা, অক্ষর চেনা, এইটা চেনার চেয়ে যদি গোবিন্দ চরণকে, ভক্তদেরকে কেউ চিনতে সমর্থ হয়, তার এই স্বাক্ষর জ্ঞান হয়। আমাদের সেই জ্ঞান হোক, আমাদের জ্ঞান হোক, আর যার নামকরণও করা হয়েছে এমনি ভাবে তারও সেই জ্ঞান, তার বিবেক বুদ্ধি, সেই স্বাক্ষর হোক। আপনার আশীর্বাদ করবেন তাদের জন্য, আমরা তাদের জন্য